করবেন সবাই জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে। 155 महेशतला विधानसभा क्षेत्र में ऑल इंडिया तृणमूल कांग्रेस के उम्मीदवार शुभाशीष दास ने एक रैली का आयोजन किया। इस दौरान उन्होंने अपने विधानसभा क्षेत्र में रैली के माध्यम से जनसंपर्क करते हुए वोट प्रचार किया। रैली में स्थानीय लोगों की भागीदारी देखने को मिली और उम्मीदवार ने जनता से समर्थन की अपील की। মানুষের সমর্থন আমি পেয়েছি তার একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার পেছনে আছে, আমার সামনে আছে, আমার বাদিকে আছে, আমার ডান দিকে আছে। তারা যদি না থাকতেন এত মানুষ কিন্তু আমার সঙ্গে থাকতো না। কেন বিজেপিও ডোর টু ডোর করার জন্য লোক পাচ্ছে না, সিপিএম লোক পাচ্ছে না। আমাদের যে আজকে মিছিল হয়েছে সেই মিছিল আজকে রীতিমতন বিজয় মিছিলে পরিণত হয়েছে। তাই আমরা উন্নয়নের কাজ করেছি, মানুষ জানে, তাই মানুষের সমর্থন নিয়ে আমরা মিছিল করেছি এবং আপনারা নিজেদের চোখেই দেখেছেন যে কত বড় মিছিল হয়েছে। তো মানুষের আশীর্বাদ দিয়ে আগামী দিনে আমরা এগিয়ে চলবো এবং যেভাবে আমরা মানুষের সঙ্গে ছিলাম আগামী দিনেও আমরা সেভাবে থাকবো। যারা বিভিন্ন র্যালি করছেন বা প্রচার করছেন এরকম অনেক খবর পাওয়া যাচ্ছে, মানুষ দরজাই খুলছে না বা বিভিন্ন রকমভাবে তাদের 34 বছর সিপিএম কিছু করেনি। এখন একটা রাস্তায় জল জমেছে বলে বলছে আমরা ক্ষমতায় আসলে আমরা রাতারাতি রাস্তা বানিয়ে দেবো। হাতের মোয়া নাকি যে রাতারাতি রাস্তা বানিয়ে দেবে? ওই রাস্তাগুলো অলরেডি প্রসেস আছে কাজে। যারা সায়ন ঘোষ আমি আজকে দেখেছি, সায়ন ব্যানার্জি এটা বলছেন যে মহেশতলা পৌর প্রধানের রাস্তা, ওই কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। যেখানে পেপার ব্লক বসেনি, বসতে বসতে আসছে, সেই জায়গার ফটোগুলো নিয়ে মানুষকে দেখাচ্ছে, মানুষকে ভুল বার্তা দিচ্ছে। 34 বছরে তারা কিচ্ছু করেনি বাংলার জন্য, আর তাদের করতে হবে না। আমি হাত জোর করে বলি সায়নবাবুকে আপনাদের করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে উন্নয়ন করার জন্য। 15 বছরে আমরা উন্নয়ন করেছি, বাংলা মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও থাকবে। আর বিজেপির কথা ছেড়ে দিন, ওরা তো শুধু মিথ্যে কথা বলে, প্রতিশ্রুতি দেয়। 15 লক্ষ পেয়েছেন, পাননি। 2 কোটি বেকারের চাকরি হয়েছে বছরে, হয়নি। গ্যাসের দাম কমেছে, কমেনি। পেট্রোলের দাম কমেছে, কমেনি। ডিজেলের দাম কমেছে, কমেনি। জিডিপি বেড়েছে, বাড়েনি। ডলারের দাম তো রেকর্ড হয়ে গেছে, 92-93 টাকা। পাউন্ড ছেড়েই দিন 125 টাকা। তো যেগুলো ওরা প্রতিশ্রুতি দিয়েছিল কমাবে, তার কিচ্ছু করতে পারেনি। সুতরাং মানুষ তাদের আর কথা শুনবে না। তারা এখন ধর্ম নিয়ে রাজনীতি করছে, তাদের ধর্ম নিয়ে রাজনীতি করতে দিন। আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করব। আমরা মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো, উন্নয়ন নিয়ে রাজনীতি করব। আমরা ধর্মনিরপেক্ষ দেশ, আমাদের দল ধর্মনিরপেক্ষ, সবার সাথে আছি। আমরা মুসলিম ভাইয়ের সাথেও আছি, হিন্দু ভাইয়ের সাথেও আছি, আমরা খ্রিস্টান ভাইয়ের সাথে আছি, আমরা বৌদ্ধ ভাইয়ের সাথেও আছি, আমরা সবার সাথে আছি। আমার ধর্মে আমি বিশ্বাসী, অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এটা মাথায় রাখতে হবে। তো সুতরাং তারা কী বলছে আমাদের কিছু যায় আসে না। আমাদের একটাই কথা, উন্নয়ন করেছি মানুষের প্রত্যেকটা পরিবার। আমাদের প্রায় 2,40,000 ভোটার আছে। নিয়ার অ্যাবাউট ঘর যদি আমি ধরে নিলাম 50,000, কথায় 50,000 যদি ঘর হয় মহেশতলায়, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কোনো না কোনো উপকার পেয়েছেন। মানুষ উপকার কোনোদিনও ভোলে না। মানুষ যখন বিজেপির ভাওতাবাজি ভোলে না, ঠিক মানুষের উপকারও ভোলে না। আমরা উন্নয়ন করেছি, তাই মানুষের কাছে বুক চিতিয়ে গিয়ে বলবো আপনার জন্য আমি এটা করেছি, আপনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে, আপনি আমাদের ভোট দিন। বুক চিতিয়ে বলবো। আর ওরা কি বলবে? আমরা চাকরি দেবো বলেছিলাম, দিতে পারিনি। 15 লক্ষ টাকা দেবো বলেছিলাম, দিতে পারিনি। গ্যাসের দাম কমাবো বলেছিলাম, কমাতে পারিনি। এগুলো বলতে হবে ওদেরকে গিয়ে। এসআইআরে কী করেছে? মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়ে কাজই লাইনে দাঁড় করিয়ে দাও, আর কোনো কাজ নেই ওদের। আর আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। BLA 2 যারা এসআইআরে BLA 2 আমাদের ছিল, 295টা BLA 2 প্রচণ্ডভাবে পরিশ্রম করে মানুষের নাম ডিলিট থেকে আটকাতে পেরেছে। যেগুলো বিজেপি চেয়েছিল যে তাদের নাম কেটে দিয়ে সরকারে আসবে বাংলায়, সেগুলো বালি। আগে ভোটাররা সরকার নির্বাচিত করত, এখন সরকার নির্বাচিত করছে কে ভোট দেবে আর কে ভোট দেবে না। গণতান্ত্রিক দেশ আমাদের, মোদির গণতান্ত্রিক দেশ। এগুলো ফেস করতে হবে বিজেপিকে, ভোট বাক্সে ফেস করতে হবে। অত সোজা না নির্বাচনটা। আশাবাদীরা, সময়ের অপেক্ষা। 4 তারিখে শুধু জোড়া ফুল ফুটবে, আর কোনো ফুল ফুটবে না। বাংলায় জোড়া ফুল ফুটবে, মহেশতলা বাদ দিন, বাংলায় জোড়া ফুল ফুটবে। আর যারা ডেলি প্যাসেঞ্জারি করছে 21-এর মতন আবার দিল্লিতে গিয়ে বসে থাকবে। বাংলায় ওদের কোনো জায়গা নেই, বাংলার মানুষ ওদের জায়গা দেবে না, ওদের ঠাঁই নেই। ওরা মিথ্যে কথা বলে।